শৈশবকালে বাবার দ্বিতীয় বিয়ের জেদ ধরে দুই সন্তানকে রেখে অন্যত্রে চলে যায় মা। পরে সৎমায়ের নানান অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাপের বাড়ি ছাড়েন শহরের বাদশাগুনা এলাকার রাশেদ ও তার বড় বোন। এতিমের মতো বেড়ে ওঠা রাশেদ এখন দুই সন্তানের জনক। তারপরও থেমে নেই সৎমায়ের অত্যাচার, নির্যাতন। পিতার সম্পত্তি থেকে বঞ্চিত থাকা এই রাশেদ নিজের টাকায় কিনেন একটি জায়গায়ও, আর সেখানে বাড়িঘর করে সংসার পাতেন। কিন্তু পিতার রেখে যাওয়া সম্পত্তির ভাগ চাইতে গিয়ে বাদে সৎমায়ের সাথে ঝগড়া। রাশেদের দাবি, পিতার সম্পত্তি তো দূরের কথা, নিজের কেনা জায়গাতেও থাকতে দিচ্ছে না সৎমা। নানান ধরনের হুমকি ধামকিতে জীবন পার করছেন তিনি। আর জায়গায় গান এবং আর বাপের জায়গায় কৃষি মাথায় মাঝখানে চলাচলের রাস্তা হয়, আর গান একটু 20 ফুট উঁচায়, ওনার গান 20 ফুট নিচে চলাচলের রাস্তা প্রায় 7 ফুট। ও আর চলাচল আর সৎমায় বর্তমানে আর চলাচলের রাস্তা গান হাড়ি আর চলাচলের অনুপযোগী করি আর এই জায়গা দখল করিবার চেষ্টা করে এবং এর মাঝে ওরা সাপোর্ট করে। ওর কিছু আত্মীয় স্বজন বর্তমানে বিএনপি প্রভাবশালী নেতা এলাকার নেতা আছে, তারা সাপোর্ট করে। ও সাথে মূলত আমি যদি ওরে এটা ফাঁসে থাকি তাইলে হয়তো বা আর যে কীর্তি সম্পত্তি আওয়ামী লীগের পাওয়ার হারাই দিয়ান ন দেয় ইয়ান আয় যদি আবার দাবি করি কা আয় তো অবশ্যই দাবি করছম, তাহলে ফাঁসে থাকলে তেন অবশ্যই দেওয়া পড়ব। আজ কক্সবাজার এলাকা সারি যাইলে তার মানে হয়তো দিয়া না পড়ি পারে এলা কেন ষড়যন্ত্র চালার এবং আর নামে মিথ্যা মামলাও অভিযোগও গজিয়ে শোনা যায়। তো আই আল্লাহ সমাজ কমিটি এবং প্রশাসনের হাতে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এখানে বিচার দাবি করি। আর বিয়ে করানোর ফলতে 12 বছর ছিলাম, 12 বছর নিজের উপার্জন দিয়ে কষ্ট করি ওরা জমিয়ান লইয়ে জমিয়ান লওয়ার পর আর তো বর্তমানে রাখা পড়িব আসছি। ইয়ার ফলতে শারীরিক নির্যাতন বলি হোক, মানসিক নির্যাতন বলি হোক, ব্যক্তিন সচ্ছাশুড়ি আনারও গড়িয়ে আসছি। এ বিষয়ে পাল্টাপাল্টি থানায় অভিযোগও করেন রাশেদ ও তার সৎমা। কিন্তু রাশেদের সৎমায়ের দাবি, উল্টো তাকে নানান নির্যাতন করছে রাশেদ ও তার পরিবার। নির্যাতনের শিকার আই আছি গি কেন নগরী আর বাড়াতে আছি হড়গি বাড়াতে হল আর 500 মানুষ একটু যাচাই করো আর সবসময় শান্তি চাইতে বাজি আর অশান্তি নচাই সব খরাইলে তো মুক্ত চাই। দুই পরিবারের পারিবারিক এমন কলহের বিষয়ে মুখ খুলতে রাজি নয় তাদের আশেপাশে বসবাসকারী প্রতিবেশীরা। কিন্তু এলাকার অনেকে বলছে, ছোটকাল থেকে সৎমায়ের নির্যাতন নিপীড়ন সয়ে আসা রাশেদ এখনো রীতিমতো নির্যাতনের শিকার। তারা ভাই বোন 2 জন, মাইয়ে বড় তো গরু আনি গরু বেশি জায়গায় লেগে দিই কিন্তু ফতে পয়েন্ট আসছিল এই পয়েন্টের রাস্তান দিয়া নাই, মানে পয়েন্টের ঘর বাইরে নেই, মানে মানে জিল্লা ভাই না নির্যাতন করে দিই এখানে থাকতে দিচ্ছে না। তোমার জ্বালার পরে যাও না জ্বালাইলে বাইরে থাকছে না, এরা তো এখানে আসতে দেয় না। মা নির্যাতন করতে দেখি আবার যে না জ্বালাইলে ফল করে তাই না ফারকা জ্বালাই দিয়ে তাই ন দেখি না মিশে হয়তো হইলাম না এটার ঘর ন, কিন্তু বাপ হয়তো বাপর সাহস ন আছে যে গরমে লাঠি বললে ফল। এ বিষয়ে একাধিকবার বিচার সালিশ হয়েছে এবং ঘটনার সুরাহার চেষ্টা চলছে বলে জানান সমাজের প্রতিনিধিরা। আমাদের ব্যস্ততার কারণে আমরা ওই ডেটটা শেষ করে দিচ্ছি। আমরা আগামী শুক্রবারে সমাজ কমিটি সবাই মিলে বিচারটা শেষ করার জন্য আমরা চেষ্টা করব। শুক্রবারের সময় আমি শুক্রবার আমরা তো সমাধান চেষ্টা করতেছি, আমরা সবাই সমাধান করে দেওয়ার জন্য যাবো। রাশেদ ও তার পরিবার বলছে, থানায় অভিযোগ করেও নিচ্ছে না কোনো ধরনের পদক্ষেপ। তাই সমাজের সর্বস্তরের মানুষ ও প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেছেন তিনি। নিউজ ডেস্ক, পেনোয়া।